সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজটি থাকে সেটি হচ্ছে বারান্দায় এসে আমার এই গাছগুলোকে একটু দেখাশোনা করা, ওদের একটু আধটু যত্ন নেওয়া। এদিকে দেখুন, আমার কুঞ্জলতা গাছের বেশ অনেকগুলো চারা বেরিয়েছে। যে বড় গাছটি ছিল বীজ পড়ে অনেক চারা বেরিয়েছে। কাল রাত থেকে বাবানের শরীরটা বিশেষ একটা ভালো নেই, ওই একটু সর্দি গরমি হয়েছে, তাই সকালবেলা আজকেও স্কুলেও যায়নি। আমাকে বললো, মাম্মা আজ দুপুরবেলা ভাত খাবো না, অন্য কিছু বানিয়ে দেবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। আসলে গতকাল রাতে কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ওকে টিফিনে কাবুলি চানা অথবা পরোটা বানিয়ে দেবো বলে, তাই সেইটাই রান্না করে ফেললাম। কাবুলি চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা তুলে একটু ভাজার পরেই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হতে একটু আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নিলাম। মশলাটার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটুখানি চানা মশলা, কয়েকটা টমেটোর টুকরো আর মশলাটা দিয়ে আলু পেঁয়াজ ভাজাটার সঙ্গে একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন কষাটা থেকে তেল ছেড়ে এলো, তার মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু গুড়ের গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আসলে রান্নায় আমি এখন চিনি আর ব্যবহার করছি না, আমি জ্যাগরি পাউডার কিনে রেখেছি সেটাই দিচ্ছি। আর একটুখানি ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিকে ওর জন্য একটু রুটি বানালাম, আটা ময়দা মিশিয়ে তার মধ্যে একটুখানি কাসুরি মেথি আর জোয়ান দিয়ে রুটিগুলো এক এক করে গরম গরম রুটি, একটু শসা আর কিছুটা চানা মশলা দিয়ে বাবানকে